খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে ভ্যানিলা কেক ডেকোরেশন করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু খুব সহজেই করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার আরও একটা ভিডিওতে। প্রথমে আমি এখানে ক্রাম কোডিং করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি ডেকোরেশন করতে যাচ্ছি। আর প্রথমে এখানে পাইপিং ব্যাগ দিয়ে আমি হচ্ছে হুইপ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন হুইপ ক্রিমটা যারা প্রথম কেক ডেকোরেশন করছেন এভাবে লাগানোর, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা আনা যায়, খুব ভালো হয়। এক জায়গা থেকে কম আর এক জায়গা থেকে বেশি হওয়ার চান্সটা থাকে না, খুব সহজেই ফিনিশিংটা চলে আসে। না হলে কিন্তু ফিনিশিং করতে যেয়ে অনেকটা সমস্যা হয়ে যায়। ডেকোরেশন করার জন্য আমি একটা প্যালেট নাইফ ব্যবহার করছি, আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। যারা প্রথম ডেকোরেশন করবেন অবশ্যই চেষ্টা করবেন এইসব জিনিসগুলো একটু হাতের কাছে রাখার, তাহলে কিন্তু ফিনিশিংটা সহজেই আনা যায়। আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ডেকোরেশনটা আনতে হবে। যারা প্রথম ডেকোরেশন করতে যাবেন তখন কিন্তু একদম খুব সহজে যে এই যে ফিনিশিংটা আসবে সেটা কিন্তু না, ধীরে ধীরে করতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে। একদিন করেই যে আপনি একদম পারফেক্ট পারবেন এটা কিন্তু কখনোই হবে না, বা ঘাবড়ে যাবেন না। আমি তারপর ফিনিশিং আনার পরে চামচ দিয়ে উপরে একটা ডিজাইন করে নিচ্ছি। আর দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সহজ ডিজাইনটা, কিন্তু এটা কিন্তু খুবই অ্যাস্থেটিক লুক দেয়, ভালো লাগে। তো এই জন্য আমি এরকম করে নিয়েছি। আর এখন রোজ নজেল দিয়ে আমি ফ্লাওয়ার তৈরি করছি। আর এই সুন্দর করে একটু ঘুরিয়ে দিলে কিন্তু একটা ফ্লাওয়ার হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর লাগে কিন্তু এই ফ্লাওয়ারটা দেখতে। তারপর আমি আরও একটা নজল দিচ্ছি, আর এখানে রোজ পিঙ্ক কালার দিয়েছি। কালারটা কিন্তু একটু ডার্ক, এখানে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, লাইটের কারণে কালারটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে আমি সুন্দরভাবে ছোট ছোট বল বল দিয়ে দিচ্ছি, আর খুব ভালো লাগছে এই ডিজাইনটা। আপনারা খুব সহজে এই ডিজাইনগুলো করতে পারবেন। আর আজকে যেই টপারগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর হচ্ছে বাসায় তৈরি করলে টপারগুলো খরচ অনেক কম পড়ে যায়। আসলে এই কেক যখন ডেলিভারি থাকে তখন কিন্তু আপনাকে অনেক হিসাব করে কাজ করতে হবে, কারণ কত কি খরচ হয়েছে, আপনি কত টাকা লাভ করতে পারছেন, এগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে। আপনি কতটা ক্রিম ব্যবহার করতে পারছেন, কতটা অপচয় হচ্ছে না, এটার উপরে কিন্তু আপনার লাভটা ডিপেন্ড করবে। তো আপনি যদি এই টপারগুলো বাসায় তৈরি করেন খুব সহজে হয়ে যাবে। আমি এখন লাভ শেপের টপারগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি বাসায় তৈরি করেছি, অন্য একদিন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এখন হচ্ছে আমি এই যে চকলেট টপারগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কেকের লুক অনেকটা সুন্দর করে দেয়। কেকটা যখন আপনি সিম্পলি সাজিয়ে নেবেন তারপর টপারগুলো বসাবেন, অনেক বেশি সুন্দর লাগবে কেকটা। আর উপর থেকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য আমি সুগার বল ব্যবহার করছি, এগুলো এডিবেল। তো এগুলো কিন্তু আপনারা দিতে পারেন খুব সহজে। আর এই যে আমি দিয়ে নিচ্ছি বড় ছোট মিলিয়ে, উপর দিক থেকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর কেকটা কিন্তু খুব সহজে একদম খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে করে ডিজাইন করতে পারেন। এখন এই ফাঁকা জায়গাগুলো আমি ছোট ছোট কলি দিয়ে দিচ্ছি। যেই নজেলটা ব্যবহার করে আমি হচ্ছে এই যে ফ্লাওয়ারগুলো করেছিলাম সেটা দিয়ে আমি ছোট ছোট কলির মতো দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা জায়গাগুলো। আর এখন কিন্তু কেকটা একদমই হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।